আমি প্রথমেই ২ নং ওয়ার্ড বিএনপিকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে উদ্যোক্তা ডাক্তার সাইরাজ হাজারি সে এবং আরও যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যে একটা চমৎকার আমি বলবো একটা ক্যাম্প, প্রায় 50 জন চিকিৎসক ডেন্টাল সার্জন ঢাকা থেকে এখানে এসেছেন আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এবং ডেন্টাল চেক আপের জন্য এবং চিকিৎসা দেওয়ার জন্য। এটা আমি মনে করি যে একটি বিশাল একটা বিষয়। 50 জন ডেন্টাল চিকিৎসককে একসাথে করা এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। সুতরাং যারা এই উদ্যোক্তা তারা অবশ্যই ধন্যবাদ এবং সাধুবাদ পাবেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, পর্যায়ক্রমে আমি সবাইকে পরিচয় করিয়ে দিব। আমি আমাদের ২ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি বীরেশমণি দাদাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। তো শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে সিলেট নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে, এখানে সিলেট বিএনপি আয়োজিত ক্যাম্প শুরু হয়েছে। এখানে দেশের বিশিষ্ট এই স্পেশালিস্ট যারা আছেন, বিশেষ করে ডেন্টাল চিকিৎসায় চিকিৎসককে নিয়ে তারা এখানে এই আয়োজনটি করেছে এবং আজকে পুরো দিন এখানে এই ফ্রি ডেন্টাল চিকিৎসা দেওয়া হবে। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সিলেট মহানগর আওতাধীন আমার এলাকাবাসী বক্তব্য প্রারম্ভে আপনাদেরকে জানাই জিয়াবাদী শুভেচ্ছা। আমি দু একটা কথা বলে শেষ করে দিতে চাই। বক্তব্য রাখবে সিনিয়র নেতৃবৃন্দরা। আমাদেরকে এলাকার জন্য বা বর্তমান যে অবস্থা দাঁত নিয়ে প্রত্যেকটা হাসপাতালে যান বা এই চেম্বারে যান, এই দাঁতের সমস্যা যেটার জন্য আজকে ফ্রি ঢাকা থেকে এত কষ্ট করি এতজন চিকিৎসক আসছে। আমি তাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, সিলেটের গণমানুষের নেতা আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ওনার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি জনগণের মানবিক কল্যাণে কাজ করে থাকে। বিএনপি জনগণের সাথে সম্পৃক্ত সব সময় ছিল। আজকে আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সিলেট মহানগরীর ২ নম্বর ওয়ার্ড বিএনপি আমাদের ২ নম্বর ওয়ার্ডের ডাক্তার সাধারণ সম্পাদক জনাব রাসেল মামুন ইবনে রাজ্জাক এবং ডাক্তার সাইরাজ হাজারি সার্বিক ব্যবস্থাপনায় এবং আমরা আজকের এই দন্ত ক্যাম্পের আয়োজন করেছি। সাইদ হাসান হাজারি এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহযোগিতায় আজকের এই ফ্রি ডেন্টাল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি। কেউ আনুষ্ঠানিকভাবে, প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে বিএনপির রাজনীতির প্রতি অনুরক্ত এবং সম্পৃক্ত। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বাস্থ্যসেবার উপর যেরকম জোর দিয়েছেন এবং লক্ষ্য নির্ধারণ করেছেন যে ৬০ লাখ পরিবারকে হেলথ কার্ড দিবেন এবং গ্রামের কমিউনিটি ক্লিনিক সহ সামগ্রিকভাবে দেশে স্বাস্থ্যসেবার সম্প্রসারণ ঘটাবেন এবং আলটিমেটলি পর্যায়ক্রমে এখন যেটা জিডিপির ১-১.৫% স্বাস্থ্য খাতে ব্যয় করা হয় সেটি ৫% উন্নীত করবেন, যাতে সমগ্র জনগোষ্ঠী স্বাস্থ্যসেবার অধীনে আসে, স্বাস্থ্যসেবার আওতার মধ্যে আসে। তো সেই লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে আমার তরুণ ভাইরা আজকে যে স্বেচ্ছাসেবকমূলকভাবে ফ্রি যে ক্যাম্পের আয়োজন করেছেন এর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তারা এই ধারাটি বজায় রাখবেন আমি সেই আশা করি। আর আজকে যারা এসছেন আমার ভাই বোনরা, তারা যাতে এই সেবাটি পেয়ে তাদের সমস্যাটার এই মুহূর্তের সমাধান নিয়ে যেতে পারেন সেই দোয়া করি। ধন্যবাদ।
বিশেষ করে ডেন্টাল ক্যাম্প এটা হয়নি এবং এটা যে আজকে যে শুরুতেই প্রায় 1000 পেশেন্টকে সেবা দেওয়া হবে, এটা একটা বিরল দৃষ্টান্ত। আর এটা একমাত্র সম্ভবই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাতাতলে যারা আছে তারাই করতে পারবে, কারণ তারা তো শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারা তো আপসহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সৈনিক, তারা তো ওই আদর্শে আদর্শিত হয়ে দীর্ঘ 16টি বছর আন্দোলন করেছিল যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। তো আমরা তো ওই নেতার আদর্শে আদর্শিত সৈনিকরাই তো জনগণের কাজ করবে, এছাড়া তো অন্যরা করতে পারবে না। ইনশাল্লাহ আগামীতে আরও নতুন নতুন কিছু দেখবেন এই আশা। এই দেখুন এখানে চিকিৎসা নিচ্ছেন, এখানে সুবিধাভোগী যারা তারা এখানে ফ্রি তাদের দাঁতের চিকিৎসা নিচ্ছেন এবং এই ক্যাম্পটি শুরু হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির তিনি চিকিৎসকদের সাথে কথা বলছেন। এখানে যারা সেবা নিতে আসছেন তারাও কিন্তু এখানে তাদের সাথে কথা বলছেন এবং এই উদ্যোগটা আসলে একটি মানে কি বলবো প্রশংসনীয় উদ্যোগ। আজকে সকাল 8টা থেকে শুরু হয়েছে, বিকাল 6টা পর্যন্ত সেবা প্রদান করা হবে। একদিনে যেগুলো ট্রিটমেন্ট সম্ভব, যেমন স্কেলিং, দাঁত, বাচ্চাদের দাঁত ফেলা, বড়দেরও দাঁত ফেলা, ফিলিং, মাইনর ক্যাভিটি থাকলে ফিলিং, এই 3-4টা জিনিস আমরা হাইলাইট করে করতেছি। প্রায় 7টা রুমে আমরা পেশেন্ট ম্যানেজমেন্ট করতেছি, ফিমেল ডক্টর, ফিমেল পেশেন্ট। আর আমরা প্রায় 52 ডক্টর ঢাকা থেকে আসছে, আজকের মধ্যেই আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। রেজিস্ট্রেশন হয়েছে 30-31, গত মাসে 30-31 পর্যন্ত রেজিস্ট্রেশন করা হচ্ছে। আজকে ট্রিটমেন্ট করা হচ্ছে। রসময় মেমোরিয়াল স্কুলের স্কাউটস অ্যান্ড বিএনসিসি সার্বিক করতেছে, দেখাশোনা, আমাদের সিকিউরিটি দেখাশোনা করতেছে। ওরা প্রত্যেকটা রুমে পেশেন্টগুলো ট্রান্সফার করতেছে। নিচতলায় আমরা ডায়াগনোসিসের করতেছি, পেশেন্ট ডায়াগনোসিস, 2তলায় ট্রিটমেন্ট, 3তলায় ট্রিটমেন্ট। আজকে আমরা তো রেজিস্ট্রেশন করছি 1000, আমরা 1000 পারবো। আমাদের 15টা ফোল্ডিং চেয়ার আনা হয়েছে ঢাকা থেকে। প্রতি বছর আসলে এরকম হয় না বাংলাদেশে। আমার কাছে মনে হচ্ছে যে এই প্রথম আমি আনছি, যেটা প্রথম হচ্ছে, শুধু সিলেটে না বাংলাদেশেই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে এত বড় পরিসরে এত পেশেন্ট দেখা হচ্ছে, এটা কল্পনার বাইরে। আর হয় না এরকম, আমার কাছে মনে হয় না আর এরকম হয়েছে। আর জাতীয়তাবাদী প্ল্যাটফর্মে আমরা অবশ্যই জাতীয়তাবাদী আদর্শের মানুষ, জাতীয়তাবাদী আদর্শ নিয়ে আমরা কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। সামনেও ইনশাল্লাহ আমরা জাতীয়তাবাদী নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সমাজের সর্বস্তরের মানুষকে একজন চিকিৎসক হিসাবে সমাজের সর্বস্তরের মানুষকে চিকিৎসা প্রদানের চেষ্টা করব। রোগীদের প্রতি আহ্বান থাকবে যে তারা যেন সুন্দরভাবে চিকিৎসা করে যেতে পারে এবং যে আগামীতে আমরা আবার ফ্রি, এবার আমরা করছি ফ্রি ডেন্টাল ক্যাম্প, সামনে দিয়ে আমাদের করার ইচ্ছা। চোখের যে আই যেটা এই ক্যাম্প করার চিন্তাভাবনা আছে। সবাই আগামীতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আহ্বান জানাচ্ছি। যে এইটা আমাদের কিছু আমি ব্যক্তিগতভাবে সত্যপূর্ণ করছি, আমি করছি, আমার ফ্রেন্ড একটা আছে সাইরাস হাজারি, আমার 16 নম্বর ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি রুম্মান আহমদ, আরও আমার ছোটো ভাই রাখছো আমার হেল্প করছেন। আর ঢাকাতে আমার 52 জন ফ্রেন্ড, দাঁতের ডাক্তার, এরা আজকে আমাদের হেল্প করছে। আমরা চাইছি যে এটা দাঁতের একটা চিকিৎসার খুব ব্যয়বহুল। আমরা স্কুলে যারা মাদ্রাসার যারা যারা ছাত্র থাকে কিছুটা একটু জোশ থাকে, তারা দাঁতের চিকিৎসা করতে পারে না ঠিক মতো, ওখানে আমরা তারা আর কি এটা সম্পৃক্ত করছি। সিলেট মহানগর প্রত্যেক ওয়ার্ড থেকে আমরা আনার চেষ্টা করছি। খালি আমরা যে 2 নম্বর ওয়ার্ডও করছি, এটা কিছু নয়। আমরা কিন্তু সারা সিলেট 27টা ওয়ার্ড 42টা ওয়ার্ডও আমরা মাইকিং মাধ্যমে আমরা সবাই জানাইছি যে আমরা ফ্রি ক্যাম্প করলাম। ইনশাল্লাহ 7 দিন চলবো। এখানে তারা বলেছেন যে সিলেটের তারা প্রতিটি ওয়ার্ডে তারা মাইকিং করেছেন, প্রচার করেছেন। এখানে শুধু 2 নং ওয়ার্ডের লোকজন এখানে আসেন, এখানে বিভিন্ন ওয়ার্ড থেকেও লোকজন এখানে আসছেন এই দাঁতের চিকিৎসা নিতে। তো আমরা চাই এরকম মানুষ সেবা পাক রাজনৈতিক দলের পক্ষ থেকে। সেই আশা, সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।